আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম আর চিন্তা করছি বিয়ে তো করে ফেললাম, মাগার বউ তো আর কাছে নাই। আচ্ছা, রিয়া কি আমার জন্য ফিরে আসবে? হয়তো আসবে। আবার যদি না আসে, না, রিয়া অবশ্যই ফিরে আসবে, আমার জন্য হলেও আসবে। স্যার, আপনি কি ফ্রি আছেন নাকি? পেছনে তাকিয়ে দেখি মিতু আসছে। আমি মিতুকে দেখে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল তুমি এখানে আসলে যে? মিতু বলল, এছাড়া কি করব বলেন, আপনি তো আমাকে এখন আর পড়াতে যান না। আমি বললাম, দেখো মিতু, আমি একটু সমস্যায় পড়েছি। মিতু বলল, সে কি সমস্যা তা আমি জানি না, তবে আপু বলল আপনি নাকি আমার আপুর সাথে ব্রেকআপ করেছেন, কেন এমনটা করলেন জানতে পারি? আমি বললাম, দেখো মিতু, পরি হয়তো তোমার বোন হতে পারে, কিন্তু ওর সম্পর্কে তুমি ভালো করে কিছুই জানো না। আমি ওর সাথে একদিন ছিলাম, আর আমি জানি তোমার বোন কেমন মেয়ে, এজন্য ব্রেকআপ করেছি। হঠাৎ করে পরি বলল, আমি যদি এতই খারাপ হতাম তাহলে আগে আমাকে হ্যাঁ বললেন কেন? আমি চোখ তুলে পরীর দিকে তাকিয়ে বললাম, তোমরা দুই বোন সকাল সকাল এখানে এসেছো, আর পরি, আমি তোমাকে বলেছি না আমি যেন তোমাকে দ্বিতীয়বার আমার সামনে না দেখি? পরি আমার পাশে দাঁড়িয়ে বলল, কি করব বলেন, প্রথম কারোর সাথে প্রেম করেছিলাম, সেও আমাকে ফিরিয়ে দিল। আমি বললাম, তুমি প্রেম করবে আমার সাথে, আর রুম শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, তুমি কি এখন এটা চাও আমি তোমার ছোট বোনের সামনে তোমার গোপন কথা সবগুলো ফাঁস করে দেই? এবার পরি বলল, তুমি খুব চালাক একটা ছেলে, আমি জানি তুমি কোনো গোয়েন্দা না, আর এটাও জানি এসব কথা তোমাকে আমার বান্ধবী বলেছে। তবে হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি কথা। ভেবেছিলাম বিয়ের পর ভালো হয়ে যাব, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। আমি বললাম, দেখো পরি, আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করো না, আমি একজন বিবাহিত পুরুষ, আর এজন্য বলছি তুমি আমার কাছ থেকে দূরে থাকো। পরি বলল, মিথ্যা কথা তো অনেক বলতে পারেন দেখি, আর কত মিথ্যা বলবেন? আমি ফোনটা বের করে আমার আর রিয়ার বিয়ের ম্যারিড সার্টিফিকেট দেখিয়ে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে? পরি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখো পরি, সবকিছু তো তোমাকে বলেছি আমি, আর আমি আগে থেকেই রিয়াকে পছন্দ করতাম, কিন্তু তোমার কারণে ওর সাথে আমার প্রেম হয়ে ওঠে নাই। ওই কথাই আছে না, যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়, আর আমি জানি ভালোবাসা সত্যি হলে কেউ আর পথে বাধা দিতে পারে না। এবার পরি আমার দিকে পিস্তল তাক করে বলল, আমি জানি তোকে আমি পাবো না, কিন্তু আমি পাবো না তো কি হয়েছে, তোকেও আমি অন্য কারো হতে দিব না, তোকে খুন করে দরকার হলে আমি জেলে যাব, তাও তোকে আমি অন্য কারো হতে দিব না। মিতু আমার সামনে দাঁড়িয়ে বলল, মারতে হলে আমাকে আগে মার আপু। আর স্যার খারাপ কথা কি বলেছে? সেই দিন আমি তোর পক্ষ নিয়েছিলাম, ভেবেছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে এসব করে বেড়াস কে জানে। কি আর বলবো, তুই আমার নিজের বোন, তুই যদি এতই ভালো হতি তাহলে আমি তোর ভালোবাসা এনে দিতাম, কিন্তু তুই অন্য কারোর সাথে। ছি। দেখ আপু, আমি এসব বলতে পারবো না, আমার স্যার এখন আমার বান্ধবী রিয়ার হাজবেন্ড, আবার তিনি আমাকেও পড়ায়, আমি বেঁচে থাকতে স্যারকে কিছুই হতে দিব না, কারণ আমি যে আমার স্যারকে কথা দিয়েছি। প্লিজ তুই এখান থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা, তোকে ছেড়ে দিলাম, কপালে যা নাই তা বললে তো আর আসবে না, ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, জানো পরি, ভালো মানুষের অনেক দাম, তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো, তোমাকে ছেলেদের পেছনে ঘুরতে হবে না, বরং ছেলেরাই তোমার পেছনে ঘুরবে। পরি কোনো উত্তর বা প্রশ্ন না করেই চলে গেল। আমি মিতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে? মিতু বলল, আরে স্যার, আমি বলেছিলাম না আমি থাকতে আপনার কিছুই হতে দিব না, তবে আপনি কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, আমি সত্যি রিয়াকে বিয়ে করেছি। মিতু বলল, তাহলে আপনি একা কেন, রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকেই দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতেই আমাদের বিয়ে হয়েছিল। মিতু বলল, কি বলেন এসব? আমি বললাম, হ্যাঁ, যা বললাম সব সত্যি কথা, রিয়ার যে ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করেছে, এসব সহ্য করতে না পেরে ও বিদেশে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশে যাবি তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা। এরপর আর কি, আমাদের বিয়ে হয়ে গেল। মিতু বলল, আপনি কি রিয়াকে পছন্দ করেন? আমি বললাম, আমি এই জায়গায় প্রথম যেদিন এসেছি সেই দিনই রিয়ার প্রেমে পড়েছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই, আর তোমার বোন তো আমার সাথে জোর করেছে, তবে একটু একটু আমিও ওকে পছন্দ করতে শুরু করি, তখন পরীর বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকে আমি সবকিছু জেনে ফেলি। মিতু বলল, আসলে আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে কখনোই আমার আপুকে ভালোবাসতে বলতাম না। আমি বললাম, থাক, এসব কথা এখন বাদ দাও, এখন বলো তোমার কি খবর? মিতু বলল, আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কালকে থেকে আমি আসবো আপনার বাসায়। আমি বললাম, তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো, তবে আমি এখন রিয়ার বাসায় চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বলল, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো, এটা কি করে হয়?
এজন্য যাওয়া লাগবে আর কি। মিতু বলল ঠিকই তো বলেছে। আমি বললাম হ্যাঁ এজন্যই যাব। মিতু বলল সাহায্য করা লাগবে নাকি? আমি বললাম না, তার কোনো দরকার নেই, একটু পরে রবিন আসবে। মিতু বলল তাহলে আমি গেলাম স্যার। আমি বললাম ঠিক আছে, তুমি ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল কিরে তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম তোরে সেই কখন বলেছি আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে শালা। রবিন বলল আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতের সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল তাহলে তো বেশ ভালোই হয়েছে। আমি বললাম ভালো তো হয়েছে ঠিকই, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নেই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। রবিন বলল একটা পুতুল এনে দিব কি আজকে রাতের জন্য? আমি চোখ বড় করে বললাম তুই আমার সাথে মজা করিস? রবিন বলল থাক বাদ দে, আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্যই চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না, ও নিশ্চয়ই ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। আমি বললাম কি করব আমি এটাই তো চিন্তা করছি। রবিন বলল আমি তোকে একটা আইডিয়া দিব। আমি বললাম সবকিছুই তো তোর উপর, তোকে বলেছি কিছু একটা করে দিতে। রবিন বলল দেখ চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। আমি বললাম এত টাকা আমাকে কে দিবে বল? রবিন বলল আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দিবে, আর আমি ভাবছি ওটা আমি কিনে নিব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে, আমি 4 ভাগের 3 ভাগ টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর উপর, তুই ওইটার দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি। কি বলিস, বুদ্ধিটা কেমন? আমি রবিনকে জড়িয়ে ধরে বললাম তুই আমার আপন ভাই না হয়েও আমার জন্য এত কিছু করছিস, তোকে আমি কি বলে যে ধন্যবাদ দিব এটার কোনো ভাষা নেই। রবিন বলল তোকে তো আমি কোনো সাহায্য করছি না, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি যেন তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারিস। আমি বললাম আমি অবশ্যই পারবো, তুই দেখিস। তবে রিয়া কি আমার কাছে ফিরে আসবে? তো গাইস, যদি গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে চাও তাহলে এখনই সাজিদ অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্প দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদের জন্য সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে সব সময় সবার আগে গল্প দেওয়া হয়, তো তোমরা আর দেরি না করে সেইখানে চলে যাও। আর এই ভিডিওতে তোমরা 1-2 হাজার কপি লিঙ্ক করে দিও। আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা এখনই কপি লিঙ্ক, লাইক, কমেন্ট, আর আইডিতে যারা নতুন আছো এখনই শেয়ার করে দাও, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।